আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা ডালের রেসিপি দেখার জন্য। একটা পাত্রে খেসারির ডাল নিয়ে নিলাম হাফ কাপ, মুগ ডাল হাফ কাপ পরিমাণ এবং মুসুরের ডাল হাফ কাপ পরিমাণে। আমি 3 রকমের ডাল নিয়েছি, আপনারা চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে পাত্রে রান্না করব সেটার ভিতরে নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সেদ্ধ করার জন্য। চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে তাতে ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এবং এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখবেন। বলক আসার পরে উপরে যে ফেনাটা উঠবে সেটা ফেলে দিতে হবে এবং ফেনা যদি থেকে যায় তাহলে কিন্তু ডালের কালার এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি। এই পর্যায়ে এসে ডালে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ সামান্য চিড়ে, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং হাফ টেবিল চামচ রসুন কুচি। ডালটা সেদ্ধ হতে থাকুক। চলুন এই পর্যায়ে আমরা কিছু মশলা করে নিই। 2টা টমেটো কেটে নিয়েছি এবং মধ্যের বীজ আমি ফেলে দিয়েছি, এটাকে কুচি করে আলাদা করে রাখবো এবং নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা এবং 1 ইঞ্চি পরিমাণে আদা। এটাকে খুব ভালো করে পিষে আমি আলাদা করে রেখে দেবো। একদম মিহি করে কিন্তু পিষতে হবে, আপনারা আপনাদের মতো করে পিষে নেবেন। আমি পাটায় পিষে নিচ্ছি। মশলাটা আমার পেশা শেষ। এবারে পাটা ধোয়া পানিটাও আমি আলাদা করে রাখবো, কারণ এটা আমরা রান্নার ক্ষেত্রে ইউজ করব। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই পর্যায়ে এসে আপনারা চাইলে ডালটাকে একটু ভেঙে দিতে পারেন, কিন্তু আমি ভাঙবো না। ডাল নাড়াচাড়ার কারণে এমনিতেই ভেঙে যাবে। 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, ভুলেও ঠান্ডা পানি দিবেন না, তাহলে কিন্তু ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে এবং কালারও নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ জাল করে নিব। সাধারণ ডালকে অসাধারণ করা যায় কিছু মশলার ক্ষেত্রে। একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ রসুন কুচি এবং দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরা এবং আদা। এটা ভালো মতো একটু মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি কিন্তু ডালে কিন্তু লবণ ইউজ করিনি, এখন আমি লবণটা দিয়ে দেব পরিমাণ মতো। মশলাটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। এটা দিয়ে আবার একটু টমেটোর সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করব। ঢাকনাটা উঠিয়ে পাটা ধোয়া পানিটা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। কষিয়ে এটা আমার কষানো শেষ। তেল উপরে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ এটাকে কষাতে হবে। এই পর্যায়ে আমি মশলাটাকে ডালের সাথে অ্যাড করে দিলাম এবং একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে বলক ওঠা পর্যন্ত আরও কিছুক্ষণ জাল করে নিব, যাতে মশলাটা ডালের সাথে ভালোভাবে মিশে যায় এবং লবণ ডালের ভিতরে চলে যায়। আমার ডালটা জাল করা শেষ। এই পর্যায়ে এসে আবার আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল একটা ফ্রাই প্যানে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি এবং 2টা তেজপাতা। এখানে আমার ফুটেজটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে, আশা করছি দেখে বুঝে নেবেন। এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব কালার পরিবর্তন হওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুনের কালার যখন পরিবর্তন হবে ওই পর্যায়ে এসে দিয়ে দেব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়োটা দিয়ে জাস্ট 5 সেকেন্ডের মতো নেড়ে ডালের উপরে দিয়ে দেব। এতে করে ডালে একটা গোল্ডেন কালার আসবে এবং দেখতে ভালো লাগবে, স্বাদেরও একটু পরিবর্তন আসবে, ফ্লেভার অ্যাড হবে নতুন। আমার ডাল হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। আমার ডাল রান্না শেষ। কালার দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় স্বাদের হয়েছে। আশা করছি একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে পাশে থাকবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।